এএফসি অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানে বুধবার রাতে আয়োজিত ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে লাল সবুজরা। জোড়া গোল করে সাগরিকা, আর একটি গোল এসেছে মুনকি আক্তারের পা থেকে। প্রথমার্ধের ৩৬তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন সাগরিকা। সেই গোলেই বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই লাওস কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ৫৯তম মিনিটে বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় গোলটি। দ্রুতগতির আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে মুনকি আক্তার দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। দর্শনীয় সেই গোলটি ছিল নিখুঁত ফিনিশিংয়ের উদাহরণ। ম্যাচে আরও অন্তত ২টি গোল পেতে পারত বাংলাদেশ। প্রথমার্ধে সাগরিকার গোলের কিছু পরই শিখার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে মুনকির গোলের পর আরেকটি হেডও বার কাঁপিয়ে ফেরত আসে। ভাগ্য বাংলাদেশের সঙ্গে থাকলে ব্যবধান আরও বড় হতে পারত। ৮৫ মিনিটে লাওস একটি গোল করে ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিল। সেই সময় বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল পোস্ট ছেড়ে বেরিয়ে আসার সুযোগ পেয়ে যায় লাওস ফরোয়ার্ড। কিন্তু ইনজুরি টাইমে আবার জ্বলে ওঠেন সাগরিকা। প্রতিপক্ষের বক্সে ঠান্ডা মাথায় ফিনিশিং করে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে সঙ্গে নিশ্চিত করেন বাংলাদেশের জয়। সাম্প্রতিক সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে ৪ গোল করে ফাইনালের নায়িকা হয়েছিলেন সাগরিকা। এবার সেই পারফরম্যান্স তিনি নিয়ে এসেছেন এশিয়ার মঞ্চেও। এটাই প্রমাণ করে সাগরিকার গোলের ক্ষুধা শুধু দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ নয়।